সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপো আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটা ব্যতিক্রমী ফিচার ফোন নিয়ে হাজির হয়েছি, যেটাকে আপনি একদম আদলা ইট বলেন আর পুতা বলেন, যেটাই বলেন বলতে পারেন, কিন্তু এই ফোনটির কিন্তু একদম বিশেষ কিছু কারিশমা আছে। সেটা কিন্তু আসলেই আমাকে অবাক করেছে, অবাক করবে আপনাকেও। অবশ্যই আজকে বোঝাতে চেষ্টা করব এবং জানাতে চেষ্টা করব যে এই ফিচার ফোনটি কেন আপনি কিনবেন এবং এই ফিচার ফোনটি কিনলে আপনার কি কি সমস্যা হতে পারে কিংবা কি কি সুবিধা হতে পারে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তার আগে অবশ্যই বলবো, আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন নতুন একটা করে ফিচার ফোনের ভিডিও কিন্তু আপলোড করা হয় এমডি নিপো আমার চ্যানেলে। বলতেছিলাম পিস কোম্পানির pp1 যে মডেলের ফিচার ফোনটি আছে সেই ফোনটির কথাই। এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 1250 টাকা মূল্য, কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন দুটো হ্যালোজিং টর্চ লাইট, আসলেই অবাক করার মতো। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু একটা বিশেষ চমক থাকছে, সেটা ভিডিওর এক প্রান্তে বলবো। কোনো প্রকার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কেন এত গুরুত্ব সহকারে বলতেছি যে ফোনটি কেন আপনি কিনবেন। তাহলে ফোনটির ফিচার সমূহ একটু দেখে নেব যে আমরা কি কি পাচ্ছি। পিস pp1 ডিসপ্লে 2.4 ইঞ্চ এলসিডি, ওয়্যারলেস এফএম, এইচডি ক্যামেরা, ডুয়েল সিম স্ট্যান্ড বাই। তাছাড়াও থাকছে কিন্তু সুপার এলইডি টর্চ লাইট, বিগ ব্যাটারি, MP3 MP4 এবং থাকছে কিন্তু বিগ স্পিকার, গেমস থাকছে, ব্লুটুথ থাকছে। এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার বা 4টা কালার ভেরিয়েন্টে পাবেন, আপনার যেটা মন চায় আপনি কিনতে পারবেন। এবার এক নজরে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। সেখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এই ফোনটিতে। তারপরে আমরা হাতে পেলাম একটা চার্জারের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ সন্তুষ্টজনকই ছিল। এটা কিন্তু কোনো, আর কেবলটাও মোটামুটি বড় ছিল অন্যান্য চার্জারের ক্ষেত্র থেকে। এবং এই ফোনটির যে ব্যাটারি, সেই ব্যাটারিটা কিন্তু পাচ্ছেন ভাই বিশাল, যেটা কিন্তু থাকছে 3020 mAh একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারিটা কিন্তু এক্সট্রা কিনতে গেলে, নষ্ট হয়ে গেলে একটু কষ্ট হবে অবশ্য, কিন্তু নষ্ট না হন পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে আপনি শুনতে পারবেন, কিন্তু পাবেন অ্যাভেলেবেল, সেটা ঠিক আছে, কারণ এই ব্যাটারি কিন্তু পাওয়া যায়, কিন্তু একটু কষ্ট হবে খুঁজতে। এটাই ছিল এই ব্যাটারির কারিশমা। তাছাড়া এই যে ফোনটি দেখছেন, ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, কিন্তু ম্যাট ফিনিশিং রাখা হয়েছে এই ফোনটিতে, এবং থাকছে কিন্তু মোটামুটি একদম পেইন্টিং ডিজাইন। এই ডিজাইনের কারণে কিন্তু ফোনটি দেখাচ্ছিল আরও গ্লাসি। ফোনটির একদম নিচ বরাবর গেলে আমরা একটা পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক, একটা চার্জিং পোর্ট এবং পাচ্ছি এর মাইক্রোফোনটি। এই ফোনটির আমরা ব্যাক প্যানেলটি যখন ওপেন করব, তখনই কিন্তু একটা স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট, একটা এইচডি কার্ড সিম স্লট এবং একটা ন্যানো কার্ড সিম স্লট আমরা পেয়ে যাব এই ফোনটির। তাছাড়া ফোনটির যে বডিটা ছিল সেটা কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল, অনেক পুরু এবং মোটা, প্লাস্টিক বিল্টের ছিল ফোনটি, কিন্তু অনেক মোটা ছিল, অনেক স্ট্রং, যা হালকা পাতলা পাছার আছার খেলে কিন্তু তেমন ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। একেবারে বেকায়দায় ফেললে কিন্তু নিজ দায়িত্বেই ফালাবেন। তাছাড়া কেউ সাথে যদি হাতাহাতি বা মারামারি লেগেই যায়, ফোন দিয়ে কিন্তু ভাই আপনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নাই ফোনটিতে। এই যে ফোনটি দেখছেন, ফোনটির যে একদম রেয়ার প্যানেলটা, সেটাও কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল, এবং ক্যামেরা ভাই কিন্তু 3টা বসানো থাকলো, দেখুন একটাই আছে, দুটো স্টাইলের জন্য করা হয়েছে। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল এই ফোনটির। এই ফোনটির কিন্তু একটা বিশেষত্ব আরও আছে, সেটা অবশ্যই জানাবো। তার আগে এক নজর কিপ্যাডের দিকে নজর দেব আমরা। কিপ্যাডটা ছিল কিন্তু মন মুগ্ধকর, যেটা একদম পেইন্টিং ডিজাইনের কারণে কিন্তু গজ গজ করতেছিল, একদম ঝকঝক করতেছিল, এবং এই কিপ্যাডটা যথেষ্ট ক্লিকি ছিল, কিন্তু কিপ্যাডটা একটু সাবধানতার সাথে ইউজ করবেন। যথেষ্ট মোটা হলো কিপ্যাডগুলো, কিন্তু উঠে যদি একবার যায় সেক্ষেত্রে কিন্তু আর পাওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সহিত ইউজ করবেন। এবং এই কিপ্যাডটা কিন্তু আপনি নীল আলো পাবেন রাতের আধারে, কিন্তু আপনার একদম খুব সহজভাবে আপনি ফোনটি ইউজ করতে পারবেন, কোনো ঝামেলাবিহীন। তাছাড়া কিন্তু কিপ্যাড সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই কিপ্যাডটার যে আলোটা, এই পাবেন নীল আলো। আমি রাতের অন্ধকার আপনাদের বোঝানোর জন্য দেখালাম, দেখুন এরকম হবে আলোটা। তাছাড়া কিন্তু সব ঠিকঠাকই ছিল, এই কিপ্যাডের আর কোনো প্রবলেম আমি ফেস করলাম না, মোটামুটি যথেষ্ট ক্লিকই ছিল।
ফোনটি যখন ওপেন করলাম তখন কিন্তু পিস কোম্পানির যে ব্র্যান্ডিং লোগো সেটা এসে কিন্তু ফোনটি ওপেন হলো। ফোনটির যে ডিসপ্লে সেটা কিন্তু 2.4 ইঞ্চ একটা এলসিডি ডিসপ্লে ইউজ করা আছে, বাট ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল। এটা কিন্তু একটা চমৎকার বিষয়, দেখতেই পাচ্ছেন কালারফুল একটা ডিসপ্লে এবং এর যে অ্যাপসের থিমগুলো সেগুলো কিন্তু নজর কাড়া ভাই। তাছাড়া আমরা ফোনটির ভিতরে মেসেজ, কল লিস্ট, প্রোফাইল, তারপর পেয়ে যাব ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, ক্যামেরা এবং এফএম রেডিও, অডিও, ইন্টারনেট, গেমস, সেটিংস, এই সমস্ত ফিচার কিন্তু এই ফোনটিতে থাকছে। তাছাড়া বেশ কিছু ফিচার কিন্তু একদম আপনার সেটিংসের ভিতরে রাখা আছে, সেগুলো কিন্তু ঘেটে ঘাটে একদম দেখাবো যে কি কোথায় আছে। তার আগে এক নজরে আমি ফোনটির রিংটোনটা একটু আপনাদের শোনাবো যে এই ফোনটির সাউন্ড কোয়ালিটিটা কেমন ছিল। শুনুন আপনারাই যে ফোনটির যে সাউন্ড সেটি কেমন ছিল। ফোনটি দিয়ে আপনি গান শুনলে কিন্তু আলাদা বক্সের প্রয়োজন হবে না, এইটুকু বলতে পারি। এখন আমরা এক নজর ফিচার সমূহ দেখে নেব যে কী কী ছিল। আমরা প্রথমে কন্ট্যাক্ট লিস্ট একটু দেখে নেব যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। সেখানে দেখতে পেলাম 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে এই ফোনটিতে। এবং কল লিস্টের ভিতরে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল, ডিলেট এগুলো থাকছে, এখান থেকে কিন্তু আপনি খুঁজে পাবেন। এবং থাকছে ফোনটিতে ক্যালকুলেটর, অ্যালার্ম, ক্যালেন্ডার, মাই ফাইলস, ব্লুটুথ, সেটিংস, এগুলো কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন এই ফোনটির। এবং এই যে ফোনটির সেটি কিন্তু আপনার যে প্রোফাইল থাকছে সেখানে কিন্তু নর্মাল, সাইলেন্ট, ইনডোর, আউটডোর এগুলোই থাকছে। এবং ফোনটির মেসেজ ক্যাপাসিটি কিন্তু থাকছে মাত্র 100। এটা কিন্তু একটু হতাশাজনক, অন্যান্য ফোনে কিন্তু এখন অনেক বেশি দেয়। যে হোক, আমরা এক নজরে দেখে নেব যে এই ফোনটির আর কি কি আছে। তাছাড়া এই ফোনটির যে মাল্টিমিডিয়া সেখানে কিন্তু ইমেজ, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার, ভিডিও এগুলোই থাকছে। এবং ফোনটিতে ক্যামেরা রাখা আছে, আপনার প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। থাকছে এফএম রেডিও বাই বিগ সাউন্ড, আপনার একদম টেনশনে বা সুরেলা গান ছেড়ে দিয়ে কিন্তু আপনি একদম মনের খায়েশ মিটাতে পারেন এই ফোনটি দিয়ে, কারণ বক্সের প্রয়োজন হবে না। এফএম আমি যখন চেক করতেছিলাম তখন তো ভাই কানের একদম 12টা বাজাইয়ে দিছিল। যাই হোক, আমরা দেখবো যে আর কি কি আছে এই ফোনটির মধ্যে। অডিওর ভিতরে কিন্তু আলাদা একটা অডিও প্লেয়ার দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘাটাঘাটি করতে হবে না যে আপনার গান কোথায় আছে। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন, আপনার কিছু সার্চ দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনি ঘেটে ঘাটে দেখতে পারেন। এই ফোনটিতে কিন্তু 3টে গেমস পাচ্ছেন, আপনি বিনামূল্যে কিন্তু গেমসগুলো খেলতে পারবেন। আর যদি আপনার মন চায় যে আপনি ডাউনলোড করে খেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করেও গেমসগুলো খেলতে পারেন। তাছাড়া এই যে ডিসপ্লে গেমসের ভাই যে শব্দ ছিল তাও কিন্তু একদম বিশাল, মানে মোট কথা টোটাল আপনার এই ফোনটি একদম ডাকাইতে একটা ফোনে এত সাউন্ড। তাছাড়া সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু আমরা পেয়ে যাব যে আপনার ডুয়েল সিম, কল ড্রাইভ এ সমস্ত, এবং ফোন সেটিংসের মধ্যে ল্যাঙ্গুয়েজ, ডেট, দুটো ল্যাঙ্গুয়েজ পাবো আমরা এখান থেকে। আপনার যেটা মন চায় সেটা অটো দিয়ে রাখতে পারেন। এবং শর্টকাট সেটিংস পাবো, ডিসপ্লে সেটিংস পাবো, পাওয়ার ম্যানেজমেন্ট পাবো, রিস্টার্ট সেটিং পাবো। এখান থেকেই অবশ্যই রিস্টার্ট আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে ফোনটিকে রিস্টার্ট দেওয়ার ক্ষেত্রে। ডিসপ্লের ভিতরে একটাই দেওয়া আছে ওয়ালপেপার, আপনি চাইলে আপনার এইচডি কার্ড থেকে কিন্তু আপনি ইউজ করতে পারেন, আপনার নিজের ছবি ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কোনো কিন্তু প্রবলেম নেই। তাছাড়া এখানে কিন্তু শর্টকাট যে কিগুলো আছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি একদম কিপ্যাডে এনে নিতে পারেন আপনার যেই অপশনটা প্রয়োজন। এবং এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যাকলাইট যা আছে সেগুলো। এবং এখান থেকে কিন্তু আপনার সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটাগুলো সেভ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু সুন্দর ব্যবস্থা যে আপনি ফোনটি। তাছাড়া কিন্তু ফোনটিতে মোবাইল ট্র্যাকার থাকছে ভাই, এটা কিন্তু একটা বিশাল সুযোগ। এবং হোয়াইট লিস্ট থাকছে এই ফোনটিতে, এটাও কিন্তু একটা ভালো সুযোগ। তাছাড়া যে এই ফোনটি দেখতেছেন, এই ফোনটির কিন্তু বিশেষ কারিশমা হচ্ছে এর কল কোয়ালিটি। কথা তো অনেকই বললাম যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। কল কোয়ালিটিটা ছিল দুর্দান্ত একদম ভাই, ফাটাবাস। আপনার কথা কিন্তু লাউটে চলে যাবে, মোটামুটি আপনার 1 কিলোমিটার জায়গা ধরে আপনি কি বলতেছেন সবই কিন্তু আশেপাশের মানুষজন শুনবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ভলিউমটা অবশ্যই কমিয়ে নিতে পারেন যেন আশেপাশের মানুষ আপনার কল কি বলতেছেন সেগুলো শুনতে না পারে। তাছাড়া কিন্তু একদম সব ফ্ল্যাশ হয়ে যাবে ভাই আশেপাশে। এই ফোনটির যে টর্চ লাইটটা ছিল সেটাও কিন্তু একটা চমক, অবশ্যই একটু দেখুন এর কারিশমা। এই দেখুন যে এই ফোনটির যে টর্চ ছিল
দুটো হ্যালোজিং লাইট কিন্তু এতে লাগানো আছে। আসলেই অবাক করার মতো, এটা টস না জেনুইনই যে চায়না 700-800 টাকার যে টসগুলো পাওয়া যায় ভাই, আমি সেগুলো দিয়েও দেখলাম যে সেটার দিকেও কিন্তু এটা আলো বেশি। একদম মানে চাপার কিছু না, দেখতেই পাচ্ছেন কাজে প্রমাণ। এরকম থাকে নাকি মোবাইলের টস। যাই হোক, ফোনটির কিন্তু টস বলেন, সাউন্ড বলেন, কল কোয়ালিটি বলেন, সব কিন্তু ঠিকঠাক ছিল। কিন্তু ফোনটি কিন্তু অনেক ওয়েট এবং ফোনটি কিন্তু অনেক মোটা। এগুলো যারা ম্যানেজ করে চলতে পারবেন তারাই কিন্তু ফোনটি কিনবেন। তাছাড়া ফোনটি কিন্তু আপনি গিফট করতে পারেন, যারা মুরব্বী বাবা মা আছে তাদের জন্য ওয়াজ নসিহত শুনবে, একদম বক্স ছাড়া ভাই, বিশাল সাউন্ড। তাহলে এই ছিল মোটামুটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।